বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কোনো ভাই ড্রাইভিং শিখতে চান, জসিম ড্রাইভিং ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করুন। আসলে আমার ড্রাইভিংটা হচ্ছে সব ভিন্ন ধরনের। ভিন্ন ধরন বলতে আমার 3টা বেসে আমি ড্রাইভিং শিখাই। 3টা বেস হচ্ছে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত একটা বেস চলে, ওই বেসে 10 দিন গাড়ি চালাবে। বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটা বেস চলে, ওই বেসে 10 দিন চালাবে। সন্ধ্যা 7টা থেকে রাত 9টা একটা বেস চলে, ওই বেসে 10 দিন গাড়ি চালাবে। এ হচ্ছে আমার 30 দিনের কোর্স, টোটাল 1 মাস। তো আসলে আমার সিস্টেমগুলো হচ্ছে, আপনি যখন সকালবেলা 10 দিন গাড়ি চালাবেন ওই বেসের সাথে, তখন আপনাকে মহল্লা চিপা চাপা যত আনাচে কানাচে গল্লি গল্লি আছে এগুলোতে 10 দিন চালাবেন। কারণ হচ্ছে বুলডর, জালকুড়ি, 10 পাইপ, তারপরে 2 নম্বর গেট, তারপরে মিতালি, সাহেবপাড়া, মিসদিঘি, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, মাহমুদপুর, তারপরে রূপায়ণ, এসব এলাকায় যখন আপনি মহল্লা চালাবেন 1 সপ্তাহ পর্যন্ত চালাবেন মহল্লার ভিতরে। এরপরে হচ্ছে আপনাকে আজকে নতুন মানুষ, আজকে ধরুন আপনাকে আমি হাই রোডে উঠাই দিলাম। কোথায় উঠাবো? হাই রোডে, ঢাকা চট্টগ্রাম হাই রোডে আপনাকে দিব। মেঘনা ব্রিজ পর্যন্ত ঘুরে আসবেন, অথবা দাঁতকান্দি দোল চক্কর থেকে ঘুরে আসবেন। এ হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাই রোড। আর নারায়ণগঞ্জ লিঙ্ক রোড হাই রোড, যেটা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড, এটাতে চাষারাইয়া, বন্দর, গুদারা ঘাট হয়ে আইটি স্কুল দিয়ে ওদিক দিয়ে আদমজি রোডে আগে পুরোনো রাস্তা ওদিক দিয়ে ঘুরে নিয়ে আসবে। এটা হচ্ছে আমার হাই রোডে চালানো। কেন আপনারা তো ধরেন মহল্লা সারা জীবন চালাবেন না গাড়ি, না স্টার্টার দিয়ে তো গাড়িটা নিয়ে হাই রোডে উঠবেন। তো যদি হাই রোডের নিয়ম কারণ যদি আপনারা না জানেন বা না বুঝেন, তাহলে হাই রোডে কীভাবে চালাবেন? দেখা যাচ্ছে হাই রোডে আপনি উঠলেন, 2 সাইডে 2টা চেয়ার করে ডাক করে আপনাকে খবর টেকিংগুলো মাঝখানে ফালা দিল, হাইড্রোলিক হর্ন মেরেন, তখন আপনি আতঙ্ক হয়ে দিয়ে করলেন, দিলেন স্টারিং ছেড়ে, তখন কী হবে? আপনি অ্যাক্সিডেন্টের কবলিত করে যাবেন। এই জন্য আমি আপনার এই ভয়ভীতিটা ভাঙার জন্য বা হাই রোডে কীভাবে ড্রাইভ করা লাগে, কতটুকু স্টারিং কাটতে হয়, বামে ডাইনে কতটুকু চুল পরিমাণ কাটতে হয়, এই জন্য আপনাদেরকে হাই রোডে শেখানো হয়। আর মেন রোডে এই জন্যই শিক্ষা দিই, যেহেতু আপনি মেন রোড সম্বন্ধে আপনার আইডিয়াটা হিসাবে। আর মহল্লাতে তো ধরেন স্টার্টিং অনেক কাটছেন, 2.5 পেজ কাটে ফেলান, 2 পেজ কাটেন, 1.5 পেজ কাটেন, কিন্তু হাই রোডে তো একটু কাটতে পারবেন না, এক্সেল পরিমাণ কাটতে হবে। তাহলে ডাইনে কাটেন আর বামে কাটেন। এই জন্য আপনাদেরকে হাই রোডে শেখানো, মহল্লাতেও শেখানো হয়। তারপরে আপনি দেখা যাচ্ছে এই সকালবেলা ফাঁকা রাস্তায় গাড়ি চালাবেন। যখন বিকালবেলা হবে, বিকালবেলা যখন মানুষ পিছু হয়ে যায়, রাস্তাঘাট গ্যাদারিং হয়ে যায়, এই মুহূর্তে গ্যাদারিং অবস্থা যখন আপনি গাড়ি চালাতে আসবেন, দেখা যাচ্ছে আপনাকে যখন স্টার্টিংয়ে বসবেন, চালানোর জন্য আসবেন, তখন চিন্তা করবেন কি আমি দোকান না মানুষের গায়ে উঠা দিব, না দোকানে উঠা দিব, না অটো মেরে দিব, না রিক্সা মেরে দিব, না হুন্ডা মেরে দিব। এই জিনিসটা আপনার ভিতরে আতঙ্ক কাজ করবে। এই জন্যই এই আতঙ্কটা কাটার জন্য আপনাকে বিকালবেলা ড্রাইভিং শেখানো হবে। তারপরে দেখা যাচ্ছে দিনের আলোতে গাড়ি চালাচ্ছেন, রাত্রে তো কখনো চালাবেন। হেড ডিভাইস দিতে হয় কীভাবে, হেডলাইট কীভাবে জ্বালাইতে হবে, ইমার্জেন্সি জ্বালাইতে হবে কীভাবে, তারপরে ইন্ডিকেটার কীভাবে দিবেন, বা অন্ধকারে একটা গাড়ি দাঁড়া রয়েছে রাস্তার সাইডে, দেখেন না, ঠাস করে নিয়ে মেরে দিচ্ছেন, সেটা অন্ধকারে কীভাবে চালাইতে হবে সেটা তো আর জানেন না। দেখা যাচ্ছে আপনি হাই রোডে উঠলেন গাড়িটা নিয়ে রাত্রেবেলা, হ্যাঁ, হাই রোডে উঠার পরে দেখা যাচ্ছে আপনি 120-এ গাড়ি চালাচ্ছেন, আপনি অন্য গাড়ি একটা হেড ডিভাইস চোখে পড়ে গেল, বা 80-তে চালাচ্ছেন, 70 স্পিডে চালাচ্ছেন, 60 স্পিডে চালাচ্ছেন, হঠাৎ হেড ডিভাইস চোখে পড়লো অন্য গাড়ির, আপনি চোখে দেখলেন, দাপ করে ব্রেক দিয়ে দেবেন। দেখা যাচ্ছে পিছের গাড়ি তো জানে না আপনি ব্রেক দিবেন, খাস করে আপনি গাড়িয়া পিছনতে মেরে দিল, তখন অ্যাক্সিডেন্ট হলো। দোষটা কার? আপনার কারণে বাস হলে অ্যাক্সিডেন্ট হইলো, আপনার অ্যাক্সিডেন্ট হইলো। যদি আপনি রাত্রে এই চালানোর আইডিয়া থাকতো, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা করতেন না আপনি। এই জন্য আমি, যেহেতু আপনি এই ধরনের সমস্যাতে না পড়েন, এই জন্য আপনাকে আমি রাত্রে এই প্রশিক্ষণটা দিই, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে আপনি খাস করে ব্রেক দেবেন, চোখের আলো পড়লো, দেখলেন না, তখন খাস করে ব্রেক দিলেন, অথবা ব্রেক না দিয়ে আইল্যান্ডের উপরে মেরে দিলেন, তখন কী হলো? আপনার ক্ষয়ক্ষতি হলো। কারণটা কি? আপনি চোখে দেখেন নাই, অন্য গাড়ি হেড ডিভাইস করার কারণে।
এই জন্য আপনাদেরকে রাতে প্রশিক্ষণটা দেওয়া। যদি আসলে কোনো ভাই শিখতে চান ভালোভাবে, তাহলে জসিম ড্রাইভিং ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করবেন। আর আমি দুবাই প্রশিক্ষণপ্রাপ্ত একজন ড্রাইভার সাথে, আমার দুবাই লাইসেন্স আছে, আমি দুবাইতে গাড়ি চালাইছি, আমার ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে আপনাদের দেওয়া। যদি ভালো লাগে কোনো ভাই আমার কাছে আসবেন। আর এই আমার পেজে যদি ভালো লাগে সবাই আমার পেজে লাইক শেয়ার কমেন্ট দিয়েন আর আমার সাথে যোগাযোগ করেন, এ বলে আমি বক্তব্য শেষ করলাম। আর এখন আমার ডিসকাউন্ট চলতে আছে। আমার যদি কোনো ভাই আসেন আমার কাছে ডিসকাউন্ট চলতে আছে, আমি 12,000 টাকা করে নিচ্ছি, যেহেতু আমার সিস্টেমগুলো ভিন্ন। আর আমি ধরেন জিগজাগ শেখাই, যে লাইসেন্স নেবেন, লাইসেন্স নেওয়ার টাইমে যে জিগজাগটা শেখানো, অন্য আদার্স কেউ জিগজাগটা শিখে না, আমি জসিম ভাই শিখাই। এই জসিম ড্রাইভিং ট্রেনিং সেন্টারে শেখানো হয়, জিগজাগ শেখানো হয়। এরপরে পকেট পার্কিং, আসলে বিশেষ করে আমাদের দেশে পকেট পার্কিংটা না, এটা বাইরের দেশে আছে। তো আমি যেহেতু বাইরের দেশে ছিলাম, এই জন্য যারা বিদেশগামী বা বিদেশ যাবে ওদের উদ্দেশ্য ইয়ে করে বলতেছি, যদি কেউ পকেট পার্কিং শিখতেছেন আমার কাছে আসবেন। পকেট পার্কিং, ক্রস পার্কিং, সিধা পার্কিং, তারপরে রিভার্সে শেখানো, এগুলো আমি আসলে সুন্দরভাবে সবাইকে, যেটুকু আমার কর্তব্য, ওই কর্তব্য আমি সবাইকে চেষ্টা করি এগুলো শেখানোর জন্য। আসলে যদি কেউ বিদেশগামী বা কোনো ভাই ড্রাইভিং শিখতে চান আমার সাথে যোগাযোগ করেন। আমি এই পকেট পার্কিংটা বিশেষ করে আপনাদেরকে শেখানো হবে, জিগজ্যাগটা শেখানো হবে। এগুলো শেখার জন্য আমাকে চাইছেন, ইনশাল্লাহ আমি সুন্দরভাবে শেখার দেবো। তো আর যদি আদার্স অন্য কিছু জানা থাকে ইনশাল্লাহ সেটাও ইনশাল্লাহ শিখিয়ে দেবো। আমার ভিতরে যা যা আছে, আসলে আমার যে একটা শিক্ষা ভিতরে আছে, এই শিক্ষাটা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো। এ বলে আসলে সবার থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ জসিম ড্রাইভিং ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করেন। কোনো বিদেশে যাওয়ার গাড়ি যারা বাইরে আছেন, বোনেরা আছেন, আসলে লেডিসকেও শেখায়। আমার ফেসবুকে ঢুকলে জানতে পারবেন, জসিম ড্রাইভিং ট্রেনিং সেন্টার লিখে বাংলাতে চার্জ দিলে আমার ডিটেলস সব বাইরে হয়ে যাবে। এটাতে দেখবেন আমার কথা কাজে বা আমার ফেসবুকের সাথে মিল আছে কিনা সেটা আপনারা দেখবেন, বা আপনারা আসলেও দেখবেন ইনশাল্লাহ। যখন আমার কাছে ড্রাইভ করবেন তখন দেখতে পারবেন আসলে আমি কথা কাজে আমার মিল আছে কিনা। না চিটারি বাটপারি করি, কথা বলি একরকম, কাজে যাই আরেক রকম, এরকম নাই। এটা চেক করেন ইনশাল্লাহ, আপনাদের কাছে অনুরোধ রইল। তো এ বলে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।